দর্শক, দক্ষিণ এশিয়ার কূটনীতির চিরচেনা দৃশ্যপটে এবার বইছে এক প্রলয়ঙ্কারী পরিবর্তনের হাওয়া। এতদিনের সাজানো ভূ রাজনৈতিক হিসাব নিকাশ যেন এক নিমিষেই পাল্টে যেতে শুরু করেছে। অতীত সমীকরণের দিকে তাকালে আমরা দেখতে পাই 2009 সাল থেকে ক্ষমতা গ্রহণের পর পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রথম এবং প্রধান গন্তব্যই হতো প্রতিবেশী দেশ ভারত। টানা 4 মেয়াদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার পরপরই তিনি সবার আগে ছুটে যেতেন দিল্লিতে। ক্ষমতার এই দীর্ঘ 1.5 দশক জুড়ে আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল বহুল আলোচিত হাসিনা মোদি জুটি। শুধু শেখ হাসিনাই নন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নতুন মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ঢাকাকে নিজের একচ্ছত্র অগ্রাধিকার হিসেবে বেছে নিতেন, যার ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এমন এক অসম মাত্রায় রূপ নিয়েছে যেখানে দিল্লি সবসময় অত্যন্ত অহংকারের সাথে ধরে নিত যে বাংলাদেশ বুঝি চিরকাল তাদের পকেটের ভেতরেই বন্দী থাকবে। কিন্তু 5 আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং পট পরিবর্তনের পর এবার সম্পূর্ণ নতুন এক রাজনৈতিক ও কূটনৈতিক অধ্যায়ের সূচনা দেখল বাংলাদেশ। আগের সেই অলিখিত এবং একপাক্ষিক দাসত্বমূলক ধারা ভেঙে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রথম বিদেশ সফরের জন্য দিল্লিকে বেছে নেননি। মালয়েশিয়ার সফর শেষে কূটনৈতিক সম্পর্কের একদম নতুন বার্তা নিয়ে এবার তিনি পাড়ি জমাতে যাচ্ছেন এশিয়ার অন্যতম পরাশক্তি চীনে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমানের এই সফর কোনো সাধারণ বা রুটিন মাফিক সফর নয়, বরং এটি হলো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে দিল্লির একচেটি আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার এক সুনিপুণ মাস্টার স্ট্রোক। আর এই ঐতিহাসিক সফরকে কেন্দ্র করেই দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স আসতে যাচ্ছে এক অভাবনীয় মোড়। আন্তর্জাতিক গণমাধ্যম এশিয়া টাইমসের এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী আকাশ সীমানায় নিজেদের শক্তি কয়েক গুণ বাড়াতে প্রায় 2.2 বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 27,000 কোটি টাকা ব্যয়ে চীন থেকে 20টি অত্যাধুনিক 4.5 জেনারেশন J-10C ফাইটার জেট কিনতে যাচ্ছে বাংলাদেশ। দর্শক, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, ভারত তাদের ফরাসি প্রযুক্তি রাফাল যুদ্ধ বিমান নিয়ে এই অঞ্চলে যে প্রবল সামরিক আস্ফালন বা অহংকার করত, পাকিস্তান ইতিমধ্যেই চীনের এই J-10C যুদ্ধ বিমান ব্যবহার করে তাদের সেই অহংকার একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এই যুদ্ধ বিমানগুলোতে রয়েছে অত্যাধুনিক রাডার এবং দৃষ্টিসীমার বাইরে লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে আঘাত হানার মতো ভয়ঙ্কর মিসাইল সিস্টেম। আর এখন বাংলাদেশও এই শক্তিশালী ড্রাগন ফাইটার কেনার জন্য চীনের সঙ্গে চুক্তির দিকে অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে। এটি বাস্তবায়িত হলে বঙ্গোপসাগর এবং দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষার ভারসাম্য পুরোপুরি ঢাকার অনুকূলে চলে আসবে, যা দিল্লির জন্য এক চরম সামরিক দুঃস্বপ্ন। স্বভাবতই দিল্লির সাউথ ব্লকে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। তবে ভারতের নীতি নির্ধারকদের রাতের ঘুম সবচেয়ে বেশি হারাম করে দিচ্ছে চীনের সঙ্গে বাংলাদেশের $853 মিলিয়ন তিস্তা নদী ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার মেগা প্রজেক্ট। দীর্ঘ 15 বছর ধরে ভারত তিস্তা চুক্তির নামে বাংলাদেশকে শুধু ফাঁকা বলি আর মূলা ঝুলিয়ে গেছে। বর্ষাকালে গজলডোবা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়েছে আর শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে পুরো উত্তরবঙ্গকে রীতিমতো মরুভূমিতে পরিণত করেছে। দিল্লির এই দীর্ঘ ছলচাতুরি এবং পানি শূন্যতার চূড়ান্ত জবাব দিতেই ঢাকা এবার চীনের এই মেগা প্রজেক্টটি হাতে নেয়ার সাহসী পদক্ষেপ নিচ্ছে। ভারত পাকিস্তান ভাগ হওয়ার পর থেকেই দিল্লির মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ হলো তাদের শিলিগুড়ি করিডোর, যা ভূ রাজনীতির ভাষায় চিকেন স্নেম নামে সুপরিচিত। মাত্র 13 থেকে 14 মাইল প্রস্থের এই অত্যন্ত সরু করিডোরটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্ব রাজ্যগুলোর বা 7 সিস্টার্সের লজিস্টিক যোগাযোগের একমাত্র লাইফলাইন। চীনের সহায়তায় বাংলাদেশের ভেতরে তিস্তা মেগা প্রজেক্ট বাস্তবায়ন হলে ভারতের এই উত্তর পূর্ব অঞ্চল কৌশলগতভাবে সরাসরি চীনের রেডারে চলে আসবে। দিল্লির প্রবল আপত্তি ও রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশ যদি এই প্রজেক্ট নিয়ে সামনে এগোয়, তবে কৌশলগতভাবে ভারতের গলার কাঁটা আরও গভীরভাবে বিঁধবে, যা সামাল দেওয়ার ক্ষমতা হয়তো মোদি সরকারের নেই। শুধু রাজনৈতিক দলগুলোর পর্যায়ে নয়, বাংলাদেশ নতুন সরকার গঠনের পরও রাষ্ট্রযন্ত্রে দেখা যাচ্ছে সম্পূর্ণ স্বাধীন এবং ভিন্ন এক চিত্র। অতীতের প্রথা ভেঙে নতুন সরকারের শীর্ষ কর্মকর্তারাও প্রথম বিদেশ সফর হিসেবে ভারতের দিকে পা বাড়াননি, বরং ঢাকা এখন মুখর অন্য বন্ধু প্রতিম দেশের শীর্ষ কর্মকর্তাদের পদচারণায়, যার সবচেয়ে বড় প্রমাণ সম্পূর্ণ নতুন সমীকরণে সম্প্রতি ঢাকা সফর করে গেলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
বিপরীতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একসময় ছড়ি ঘোরানো প্রতিবেশী ভারতের কোনো শীর্ষ প্রতিনিধিকে সেভাবে এখনো ঢাকায় পাত্তাই পেতে দেখা যায়নি। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের এই নতুন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এখন রীতিমতো তুঙ্গে। পাকিস্তানের সঙ্গে এই নতুন বন্ধুত্বের অনন্য নিদর্শন দেখা গেছে দেশটির জাতীয় সংসদে। বাংলাদেশের ভাইস চ্যান্সেলর ও শিক্ষা বিষয়ক কর্মকর্তারা পাকিস্তানের সংসদে আমন্ত্রণ গ্রহণ করলে সেখানে তাদের সম্মানে পাকিস্তানের সংসদ সদস্যরা দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন বা সম্মান প্রদর্শন করেন, যা দুই দেশের কূটনীতির ইতিহাসে এক অভাবনীয় এবং ঐতিহাসিক ঘটনা। এর পাশাপাশি পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও হায়ার এডুকেশন কমিশন প্রতিনিধিরা বাংলাদেশে এসে শিক্ষার্থীদের জন্য শতভাগ বা ফুল ফান্ডেড স্কলারশিপের এক মেগা ঘোষণা দিয়েছেন। চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিগত বিভিন্ন উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীরা এখন সরাসরি পাকিস্তানের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পাবেন। পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো থেকে 100% স্কলারশিপে এমন ঘোষণার দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশি শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের মতে পাকিস্তান আমাদের বাচ্চাদের জন্য শিক্ষা ও বন্ধুত্বের যে বিশাল হাত বাড়িয়েছে তা সত্যি অভাবনীয়। মধ্যবিত্ত পরিবারের অনেক মেধাবী বাচ্চা যারা ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েটে সামান্যর জন্য চান্স পায়নি কিংবা যাদের প্রাইভেট ভার্সিটি ব্র্যাকে পড়ানোর মতো আর্থিক সামর্থ্য নেই, তাদের জন্যই এই 100% স্কলারশিপ এক বিশাল সুযোগের দরজা খুলে দিয়েছে। নতুন প্রজন্মের দিকে অনেক শিক্ষার্থী অত্যন্ত স্পষ্টভাবে মনে করেন বৈশ্বিক এই যুগের লেখাপড়া, গবেষণা বা নলেজ শেয়ারিংয়ের ক্ষেত্রে কোনো দেশের পুরনো ইতিহাস বা রাজনৈতিক তিক্ততা টেনে এনে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই রুদ্ধশ্বাস পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের বৈদেশিক নীতিতে এক নতুন ব্যালেন্স অফ পাওয়ার বা ক্ষমতার ভারসাম্য তৈরি হয়েছে। একক কোনো দেশের উপর বা দিল্লির উপর অন্ধ নির্ভরশীল শিকল ভেঙে বৈশ্বিক ও আঞ্চলিক সম্পর্কের পরিধি আরও বিস্তৃত করার সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে 24 পরবর্তী নতুন বাংলাদেশ। আর এই ভূ রাজনৈতিক সমীকরণে তারেক রহমানের চীন ও মালয়েশিয়ার সফর যে দক্ষিণ এশিয়ার ভারতের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটাবে তা নিশ্চিতভাবেই বলা যায়। দর্শক, নতুন বাংলাদেশের এই আগ্রাসী পররাষ্ট্রনীতি এবং স্বাধীন কূটনৈতিক পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? রাফাল ঠেকাতে J-10C যুদ্ধ বিমান কেনা, তিস্তা প্রজেক্টে চীনের অন্তর্ভুক্তি এবং পাকিস্তানের এই শিক্ষাবৃত্তিকে কি ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত হার বলে মনে করেন? আপনার অত্যন্ত সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আন্তর্জাতিক ভূ রাজনীতির এমন সব এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।